আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বা বিকেলের জন্য খুবই সুন্দর একটা সহজ নাস্তা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা আপনারা এটা অফিসের টিফিনেও দিতে পারেন। যে খাবে সে কিন্তু ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা চপার নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে কেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু চপ করে নেব। এখানে আমি চপ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। একেবারে সরু করে কুচি করে নেবেন, তাহলেই রেসিপিটা খুব সুন্দর হবে। দেখুন খুব ভালোভাবে চপ করে নিয়েছি। এভাবে করে একটু চপ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে ডিম। তো এখানে আমি একে একে 3টে ডিম ভেঙে নেব। আমি এখানে একটু বেশি করেই তৈরি করব, সেজন্য 3টে ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যেমন তৈরি করতে চান সেভাবে করে ডিম নিয়ে নেবেন। দেখুন 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেবেন না, সামান্য একটু দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা বাদ দিতেও পারেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে নাস্তাটা। আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার সমস্ত খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন নিয়েছি পাউরুটি। তো এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। তো 6 পিস পাউরুটি দিয়ে আমি তৈরি করব, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার পাউরুটির সাইডের অংশগুলোকে এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রাখতে পারেন, তো আমি এভাবে কেটে নিয়ে তৈরি করব নাস্তাগুলো। দেখুন সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এবার আমি এইভাবে করে মাঝ বরাবর কেটে নেব, মানে 3 কোণা করে কেটে নিতে হবে। দেখুন এটা কাটা হয়ে গিয়েছে, রেখে দিলাম। তো বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। পাউরুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয়, একবার আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এইভাবে করে আপনারা রেডি করে নেবেন। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন বা বাটার দিতে পারেন। তো এখানে আমি সয়াবিন তেলেই ভেজে নেব। এবার একটা করে পাউরুটি নিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। এখানে আমি প্রথমে 4 পিস দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে নিচের পাশটা। দেখুন হালকা একটু ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখুন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার তুলে নিচ্ছি।
আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। প্লেটে রেখে দিলাম আর বাকিগুলো আবারও ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক সহজ নাস্তা রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ নাস্তা রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। খেতে খুব ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আবারও এখানে আমি 4 পিস দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এভাবে করে উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে সার্ভ করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এর থেকে কিন্তু কোনো সহজ রেসিপি হতেই পারে না। তা আপনারা অবশ্যই এভাবে একবার পাউরুটি দিয়ে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দেবেন, বাচ্চারা দেখবেন খুব মজা করে খেয়ে নেবে। এইভাবে আপনারা সস দিয়েও খেতে পারেন বা নাস্তাটা আপনারা এমনিতেও খেতে পারেন। খেতে অনেক বেশি মজা হয়। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।